আজ আমি দেখতে যাব 131 ফুটের হনুমান স্ট্যাচু, যেটা আমার হোটেল থেকে খুবই কাছে, বেশি দূরে নয়। তাই আমি তোমাদেরকে জানালা থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো, অতটা ভালো দেখা যাচ্ছে না ঠিকই, পুরোপুরি ওখানে যাওয়ার ভিডিওটাই করে দেখাবো সবাইকে। এটা হচ্ছে হোটেল থেকে আমি বেরিয়ে গিয়েছি। যেহেতু পাহাড়ের ওপর ওঠা, তাই এখানে গাড়ি টাড়ি পাওয়ার খুবই সমস্যা, তাই পুরোপুরি হেঁটেই যেতে হবে। এবং গাড়ি পাওয়া যায় না নয়, পাওয়া যায়, কিন্তু একার জন্য সেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। হাঁটতে হাঁটতে প্রায় পাহাড়ের সামনেই চলে এসেছি। এবার এই যে পাহাড়টা দেখা পাচ্ছ অনেকটা উঁচু, এই পাহাড়টা চড়ে যেতে হবে। এখান থেকে শুরু হচ্ছে পাহাড়টা। এবার মন্দিরের গেটটা একটু দূরেই, এখন এই সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। আর আশপাশের পরিবেশটা খুবই সুন্দর, বিভিন্ন ধরনের ফুলে ভরা, খুবই সুন্দর পরিবেশ। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ। আর রোদটাও খুব বেশি, এখানে টেম্পারেচারটাও খুব বেশি, এখন 41 ডিগ্রি। তার সাথে রোদের চাপটাও খুব বেশি এবং হাওয়াও খুব ভালো হচ্ছে। এটা মন্দিরের গেট এসে গেছি। এবার এখান থেকে দেখাই পাচ্ছ পাহাড়ের ওপরের দিকে উঠতে হবে। দেখাই পাচ্ছি এখান থেকে ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছি, যেহেতু ঘুরে ঘুরে পাহাড়ের ওপরে উঠতে পারছে। আর একটা জিনিস দেখলাম আমি, এই যে লেখা আছে এখানে, কারণ এখানে প্রচুর পশু পাখি থাকে, তাই স্পিড লিমিটও দেয়া আছে এবং পশু পাখিদের জন্য খাবার ও জল রাখা আছে এখানে। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সেই সিঁড়ির কাছে, যেখান থেকে মন্দিরের ওপরে যেতে হবে। এবং এখানে কম করে 400-র বেশি সিঁড়ি আছে, যেটা চড়ে তোমাকে ওপরে উঠতে হবে। দেখাই পাচ্ছ আমি এখান থেকে ওপরে ওঠা শুরু করে দিয়েছি, এবং যত ওপরের দিকে যাচ্ছি তত নিচের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছে। অনেকটা ওঠার পরে আমার প্রায় ঘামই এসে গিয়েছিল, তারপরে ফের ওঠা শুরু করে দিলাম। আস্তে আস্তে ফাইনালি এসে গেলাম সেই মন্দিরের সামনে থেকে দেখাই পাচ্ছ হনুমানজি, কত বড় একটা স্ট্যাচু, অনেক বড়। নিচে থেকে দেখতে যেমনটা লাগে, কাছ থেকে দেখতে আরও সুন্দর লাগে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কত বড় 131 ফুটের হনুমান মন্দির। তারপরে এখান থেকে ওপরে উঠতে হবে ধীরে ধীরে। খুবই সুন্দর আশপাশের পরিবেশটা। তারপরে মন্দিরে ওঠার জন্য এখানে পটাপটের জুতোটা খুলে আমি ওপরের দিকে উঠে গেলাম। এবার তোমরা দেখো উপর থেকে নিচের শহরটাও কত সুন্দর লাগে, এবং যে মন্দিরটাও কত সুন্দর এবং কত ওপরে। আর আশপাশের পরিবেশটা এতই সুন্দর, সেটা বলে বোঝানো যাবে না। আর স্পেশালি পাহাড়ের ওপর থেকে মন ছুঁয়ে যায়। দেখো উপর থেকে ভিউটা কত সুন্দর। আশপাশের পরিবেশটা এতই সুন্দর যে বলে বোঝানো যায় না, জাস্ট ওয়াও। তারপর ওখান থেকে চলে এলাম লালবাগ মোড়েতে, যেখানে একটা পার্ক আছে। তারপর লালবাগে এসে স্পেশাল ফুচকা খেয়ে নিলাম। ওখানে যে ডিব্বাগুলো বসানো হয়েছে, প্রতিটা জলের টেস্ট আলাদা, কোনোটা তেঁতুল জল, কোনোটা ধনে পাতার টেস্ট, কোনোটা পুদিনার টেস্ট। এই ফুচকা নিয়ে নিলাম হাতে, নিয়ে দেখতেই পাচ্ছ কিরমভাবে আমাদের থেকে একটু আলাদা ওদের ফুচকাটা, কিন্তু দারুণ টেস্ট ছিল। আর ওখান থেকে হাঁটতে হাঁটতে হোটেলেও চলে গেলাম এবং সারাদিনটা